অনেক বেলা হলো, হাটে যেতে হবে না? রাঘব পণ্ডিত আছেন? নিত্যানন্দ মহাপ্রভু মনে হচ্ছে। প্রভু নিত্যানন্দ, আপনি? জয় রাধা মাধব, জয় মহাপ্রভুর জয়। মহাপ্রভু এসেছেন? দাঁড়ান দাঁড়ান পণ্ডিত, প্রভু আবার উৎকলে ফিরে গেছে। আপনি জাননি? প্রভুর নির্দেশে শান্তিপুর থেকে আবার আমায় পানিহাটিতে ফিরে আসতে হলো। প্রভুর নির্দেশে? কি নির্দেশ? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সব বলছি। আগে আমায় একটু জল খাওয়ান, বড় পিপাসা পেয়েছে। হ্যাঁ, আসুন 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 আসুন। এতটা পথ তেতেপুরে এলেন, একটু বিশ্রাম নিন, এক্ষুনি জল নিয়ে আসছি। শুধু জল আনলেই হবে না, কিন্তু আহারের ব্যবস্থাটাও করতে হবে, বড় খিদে পেয়েছে। অবশ্যই, যাও তুমি তাড়াতাড়ি নিয়ে এসো। এক্ষুনি আনছি। আপনার মতো মাননীয় অতিথির আপ্যায়ন করাটাও তো ভাগ্যের কথা। দয়া করে আসন গ্রহণ করুন। দেখুন পণ্ডিত, আমি অবধূত হলেও মানুষ, ক্ষুধা তৃষ্ণা সবই আমার আছে। আপনার গৃহিণী রন্ধনে পাঞ্চালিকেও হার মানায়, অতএব ভাবছি দুপুরের আহারটা আপনার গৃহেই করব। এ আর বিশেষ কথা কি, আপনি না বললেও আপনাকে না খাইয়ে ছাড়তাম না। যতদিন ইচ্ছে আপনি আমার গৃহে থাকুন, আর আপনি আমার গৃহিণীর হাতের রান্না খেয়ে যান। কিন্তু অবধূত, আপনি তখন থেকে শুধু রসিকতাই করে যাচ্ছেন, এখানে আসার কারণটা তো কখনো জানালেন না। আমি গৃহী হচ্ছি। তার অর্থ আপনি বিবাহ করছেন? কেন নয়, প্রভুর আদেশ আমার কাছে বেদবাক্য। তিনি নির্দেশ দিলে তা সে যত কঠিনই হোক না কেন, তা আমি পালন করবই। কিন্তু প্রভু হঠাৎ আপনাকে এমন নির্দেশ দিতে গেলেন কেন? তিনি কি আপনাকে ত্যাগ দিতে চাইছেন? আমিও প্রভুকে সেই কথাই বলেছিলাম। তুমি আমাকে ত্যাগ দিতে চাইছো কেন প্রভু? ত্যাগ নয় নিত্যানন্দ, বড় কর্তব্য দিতে চাইছি। তুমি ছাড়া এ এত বড় কর্তব্য কেই বা করতে পারবে বলো? অদ্বৈতপুরার শরীর ভাঙছে নিত্যানন্দ। দ্বিতীয়ত, গৌর হল জ্ঞানপীঠ। সংস্কৃত শাস্ত্রের শিরোমণিরা ঘাটি বেঁধে এখানে বসে আছে। অদ্বৈত তাদের গৃহীর ধর্ম বোঝাতে গেলে পণ্ডিতে পণ্ডিতে লড়াই হবে, লাভ কিছু হবে না। তুমি সহজ মানুষ, নিয়ম কানুনের অতীত। তোমার ভক্তি আর সহজ পথে কাটিয়ে দেবে তর্ক বিতর্কের বাধা। আমার এই অনুরোধটুকু রাখো নিত্যানন্দ। তুমি গৌড় থেকে যাও জীব উদ্ধার করতে। নীলাচলে তোমার কাজ ফুরিয়েছে। দেবী বিষ্ণুপ্রিয়া আমার চোখ খুলে দিয়েছে। মহাপ্রভুর পথ অনুসরণ করে হাজার হাজার গৃহী মানুষ সন্ন্যাস নিয়েছে। এতে যে সৃষ্টি বিলোপ পাবে, সংসার জীবন যাপন করেও যে ঈশ্বর ভজনা করা যায়, গৃহীরও যে ইষ্টলাভ হয়, সেই পথের দিশাই যে আমাকে দেখাতে হবে। আপনি তো সেই প্রবাদটি জানেনই পণ্ডিত, আপনি আচরি ধর্ম পরকে শিখাও। অতএব আমাকে যে গৃহী হতেই হবে, আর বাকি সব রাধা মাধবের ইচ্ছে। এটা খুব ভালো কথা। আমি তাহলে এক্ষুনি ঢেকিতে পার দিই, আনন্দ না বানাতে হবে যে। দাঁড়াও দাঁড়াও, আগে পাত্রীটি ঠিক হোক। পাত্রী নির্বাচন করা আছেই ঠাকুর, ভুলে যাবেন না। বিবাহ স্থির হয় বৈকুণ্ঠ লোকে,
তা পাত্রীটি কে? আপনার পড়শি সূর্যদাস সরকেলের জ্যেষ্ঠা কন্যা দেবী জাহ্নবা। জাহ্নবা? তাকে আপনি চিনতেন নাকি? হ্যাঁ, জাতিকা সর্বসুলক্ষণ, কিন্তু আপনি ওকে চিনলেন কি করে? প্রভু সন্ন্যাস গ্রহণের সময় জাহ্নবা কাটোয়ায় ছিলেন, সেখানেই তার সাথে আমার পরিচয় হয়। তখনই বুঝতে পারি তার সাথে আমি একই গ্রন্থিতে আবদ্ধ হব। জাহ্নবার মুখেই আমি প্রথম নিত্যানন্দ প্রভুর কথা শুনি। তার কথা বলার সময় জাহ্নবার চোখে যে সলজ্জ ভাষা দেখেছিলাম, তা কিন্তু আমার চোখ ফাঁকি দিতে পারেনি। এ তো একেবারে রাজ্যটো। তাহলে আজ আমি এখনই বণিক উদ্ধারণ দত্তকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাই। তাকে কেন? উদ্ধারণ সূর্যদাসের অতি ঘনিষ্ঠ সুহৃদ, ওর প্রস্তাব সূর্যদাস কখনোই ফেলতে পারবে না। তাকে পাঠাতে চাইলে আপনি পাঠাতে পারেন, কিন্তু আমি নিজেই যাব সূর্যদাসের গৃহে। এ বিয়ের ঘটকও আমি, এ বিয়ের পাত্রও আমি, এ বিয়ে গোলকপতির নির্বন্ধ। জয় রাধা মাধব, জয় মহাপ্রভুর জয়। শিক্ষা পাবে জগদানন্দ, শিক্ষা পাবে। সংসারে থেকেও যে কৃষ্ণ নাম করা যায়, সেই শিক্ষাই দেবে নিত্যানন্দ। আচ্ছা প্রভু, জাহ্নবা কি তার উপযুক্ত? জাহ্নবা সাধারণ মেয়ে নয় জগদানন্দ। জাহ্নবাকে পেয়ে দামান্বিতায় শান্ত হবে। নিত্যানন্দের মতোই জাহ্নবাও মানুষের হৃদয়ে ঠাঁই পাবে। যে গৃহী বৈষ্ণব সমাজের স্বপ্ন আমি দেখেছি, তার অন্যতম রূপকার হবে দেবী জাহ্নবা। মা গোসাই হিসেবে পালন করবে সে গুরু দায়িত্ব। হ্যাঁ, অদ্বৈত আচার্য না চাইলেও বৈষ্ণব সমাজে এক নতুন ধারা সৃষ্টি হবে। প্রভু, উৎকলে বসে তুমি গৌরবঙ্গের কথা ভাবছো, অথচ উৎকল রাজকেই এড়িয়ে যাচ্ছ কেন? রাজভোগে আমার কোনো লিপ্সা নেই জগদানন্দ। উৎকল রাজনীতিতে আমি পাকে পাকে বেঁধে যাচ্ছি। সেই জন্যই সকলের চোখ এড়িয়ে তুমি আলালনাথের পথে চলেছ। কিন্তু কিন্তু এভাবে কতদিন তুমি পালিয়ে থাকতে পারবে? জগদানন্দ, উৎকল রাজনীতি এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। ভবিষ্যতে খণ্ডাবার ক্ষমতা আমার নেই। আলালনাথে পৌঁছলে সেই সংবাদ পৌঁছে যাবে মহারাজের কানে। আমাকে আবার ভক্তদের টানে এই নীলাচলে ফিরে আসতে হবে। প্রভু, নীলাচলে থাকলে উৎকলরাজ তোমার সাহায্য চাইবেনি, জানতেও চাইবেনি ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধারের পর। বললাম তো জগদানন্দ, বিধির বিধান খণ্ডাবার ক্ষমতা আমার নেই। মহারাজকে সেই দুঃসময়ের মধ্যে দিয়ে যেতেই হবে। হিংসা, রক্তপাত সবই হবে, তবে এর চরম পরিণতি রাজ্যবাসীদের পক্ষে ভালোই হবে। নিরীহ মানুষদের আর হয়তো যুদ্ধের বলি হইতে হবে না। শান্তি আসবে, সন্ধি হবে। তা কলিঙ্গ রাজের পক্ষে যত অপমানেরই হোক না কেন। প্রভু, তোমার কথা আমি কিছু বুঝতে পারলাম না। জগদানন্দ, ইতিহাসের পুনরাবৃত্তি হবে। সূর্য বংশের পূর্বপুরুষদের কৃতকর্মের ঋণ শোধ করতে হবে মহারাজকে। আর কিছু জানতে চেও না জগদানন্দ। আহম্মক! ছত্রী হয়ে এখনো ভালো করে ছত্র ধরার শিক্ষা লাভ করনি। পুনরায় যদি ছত্র মাথার উপর থেকে সরে যায়, ওই ছত্র তোমার গলায় বসিয়ে দেবো। আমায় ক্ষমা করুন মহারাজ, এ ভুল আর হবে না। শান্ত হন মহারাজ, এ সময় উত্তেজনা স্বাভাবিক, কিন্তু যুদ্ধকালে মাথা ঠান্ডা রাখা অবশ্য কর্তব্য। মাথা আমার ঠান্ডায় রয়েছে মহামন্ত্রী,
আর এই ঠান্ডা মাথাতে আমি ছবল বসাতে পারি। আপনি কি উৎকল পট্টমহিষী? না 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 না, এতটা নিচ আপনি আমাকে ভাববেন না মহামন্ত্রী। মহারাজ কৃষ্ণদেব রায় এতটা অমানুষ নয় যে কোনো নারীকে সে হত্যা করে। অবশ্যই যুদ্ধে এবং প্রেমে কোনো কাজই অন্যায় নয়, আর সেই আপ্তবাক্য স্মরণে রেখেই আমি রাজমহিষীকে শুধু ব্যবহার করব। উনি হবেন আমার পাশার মোক্ষম চাল। কি করতে চান আপনি? ওই কোন্ডাভিড্ডু দুর্গের দক্ষিণ গবাক্ষ পথে যুবরাজ বীরভদ্র একাকী দাঁড়িয়ে থাকে। বোধহয় তার মাকে খোঁজেন, তাই না? আগে হ্যাঁ মহারাজ। উৎকল রাজা নয়নের মণি, বৃদ্ধ রাজার আশার পাঁজর রাজপুত্র বীরভদ্র। কিছুতেই তো তাকে ফিরতে দেওয়া যায় না। কি বলছেন মহারাজ? আমাদের যুদ্ধনীতি অনুযায়ী যুবরাজ অবদ্ধ। অবদ্ধ? অবদ্ধ? যখন এই বিজয়নগরের সৈনিকের রক্তে তার হাত রাঙা হয়েছিল, তখন কোথায় ছিল আপনাদের সেই নীতি জ্ঞান? আবারও বলছি মহামন্ত্রী, যুদ্ধক্ষেত্রে নীতিজ্ঞান মূর্খামি। মহাভারতের কথা মনে নেই? সপ্তরথী মিলে যখন অভিমন্যুকে বধ করেছিল, তখন অভিমন্যু ছিলেন নিরস্ত্র। আর এক্ষেত্রে আমি তো কেবল যুবরাজকে অবরুদ্ধ করেছি মাত্র, প্রাণে তো মারি। মহারাজ এতদিন অবরোধ করে রাখলে কি যুবরাজ প্রাণে বাঁচবেন? অনাহারে জলাভাবেই তার মৃত্যু হবে। তার জন্য কি আমি যাই না? যুবরাজ কিছুতেই আত্মসমর্পণ করছেন। আমরাও তো কোন্ডাভিড্ডু দুর্গ অধিকার করতে পারছি না। এখনো দুর্গের চতুষ্কোণ থেকে উৎকল সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। না না, এখানেও আপনি ভুল করলেন মহামন্ত্রী। বাইরে থেকে দেখলে দুর্গটিকে একটি চতুষ্কোণ বলে মনে হয়, কিন্তু বাজ পাখির চোখে যদি দেখেন তাহলে দেখবেন ওটি একটি মস্ত বড় হীরকখণ্ড, 5 কোণা। আর এই 5 কোণাকে ঘিরে রয়েছে একটা মস্ত বড় পরীক্ষা, যার ভেতরে কয়েকশো কামক, অজস্র আহম্মক যুদ্ধনীতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। প্রতাপ রুদ্রদেব একবারও ভাবেননি যে সংযোগকারী সেতু যদি বাইরে থেকে অবরোধ করা যায়, তাহলে বাইরের শক্তি যেমন ভেতরে প্রবেশ করতে পারবে না, তেমনি ভেতর থেকে কোনো লোক বাইরে বেরিয়ে আসতে পারবে না। বড় সুন্দর করে বানিয়েছিলেন ওই দুর্গটি গজপতি। তাই যে কোনো মূল্যে দুর্গটি আমার চাই। ইঁদুর কলে আটকে পড়া যুবরাজ বীরভদ্রকে বাইরে বের করে আনতে হবে। আচ্ছা মহামন্ত্রী, ছেলের কাছে দুর্গের তুলনা মায়ের অসম্মানটাই বেশি কষ্টকর, তাই না? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ। যুদ্ধবন্দী রাজমহিষীকে অসম্মান করলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না রাজা কৃষ্ণদেব রায়? ইতিহাস 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 কিছুই মনে রাখে না, মনে রাখে শুধু জয়গাথা। বিজয়নগরের মহারাজ কৃষ্ণদেব রায় জয়ী, আর ওই উৎকলপতি প্রতাপরুদ্র পরাজিত, ব্যাস। মহামন্ত্রী, অসহায়া রাজমহিষীকে যদি শারীরিক যন্ত্রণা দেওয়া হয়, তাহলে তার আর্তচিৎকার কি দুর্গের গবাক্ষ পর্যন্ত পৌঁছবে? যদি আমার পোষায় ইরানি কুকুরগুলো তাকে কামড়ায়, কিংবা বাজ পাখিতে বুকুর মানে, তাহলে পৌঁছবে তার আর্তচিৎকার? এ আপনি কি বলছেন মহারাজ? মহারানী চন্দ্রপ্রভা যুবরাজের মা, গজপতি প্রতাপ রুদ্রদেবের প্রধান মহিষী। আহা, আমি কেবল কথার কথা বলেছি মাত্র। পারি তো ইচ্ছে করলে। তা পারেন মহারাজ, কিন্তু তা হবে যুদ্ধনীতির বাইরে। আপনি ধার্মিক মানুষ,
এমন কাজ করার কথা আপনার কল্পনাতেও আসা উচিত। ধর্ম ধর্ম করেই তো উত্তল রসাতলে যেতে বসেছে। জানেন মহামন্ত্রী, আমি না ওই গৌরীয় সন্ন্যাসী চৈতন্যদেবের কাছে পরম কৃতজ্ঞ। শুনেছি তারই প্রভাবে নাকি কলিঙ্গরাজ যুদ্ধনীতি সম্পূর্ণ ভুলতে বসেছে। রাজকার্যে মনোযোগ ফেললে কি দক্ষিণ কলিঙ্গ এভাবে অরক্ষিত রাখতে পারতেন গজপতি? সারাদিন কেবল হরিবোল হরিবোল করে নেচে কুদে চোখের জলে ভাসালে রাজ্য শাসন করা যায় না, কিছুতেই যায় না। গজপতি ধার্মিক হতে পারেন ঠিকই, কিন্তু রাজকার্যে সম্পূর্ণ অমনোযোগী। মহারাজ প্রতাপরুদ্র চাণক্য নীতি অনুযায়ী সম্পূর্ণ ধর্মচ্যুত। চৈতন্যদেবকে এর মধ্যে আবার জড়াচ্ছেন কেন? ছড়াবো না? তিনি যদি গজপতিকে এভাবে কৃষ্ণ নামে মাথোয়ারা না করতেন, তাহলে অত সহজে দক্ষিণ কলিঙ্গ জয় করতে পারতাম না। কোন দিন দেখবো উৎকল সৈন্যরাও হরিবোল হরিবোল করে নাচছে, অস্ত্রশস্ত্র ফেলে দিয়ে। এতে তো আমাদেরই লাভ মহামন্ত্রী। চৈতন্যদেবের মতন মহামানবকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক নয়। শুনেছি তিনি ভগবানের অংশ। কি হতে কি হয়? ভগবানের অংশ? দেবাংশী, যে দেবাংশী রাজনীতিকে দুর্বল করে দেশের পতন ডেকে আনে। মাফ করবেন মহারাজ, থাক এ প্রসঙ্গ থাক। দাক্ষিণাত্য পর্যটনের সময় সে মহামানবকে আমি দেখেছি, শুনেছি তার শাস্ত্র ব্যাখ্যাও। তিনি অনন্য মাধব। তাই তাই আবারও বলছি মহারাজ, গজপতি মহিষীর কোনো ক্ষতি করার আগে দুদিন অন্তত ভাবুন। কিন্তু মহারাজ, রাজনীতির কিছু শিক্ষা শৈশবে তো আপনাকে আমি দিয়েছি, সেই অধিকারে বলছি রাজা, কুণ্ডাভিদ্যুর পতন অবশ্যই। তার জন্য দেবী চন্দ্রপ্রভার কোনো অসম্মান না করাটাই সঙ্গত। ঠিক আছে, আপনি এখানেই অপেক্ষা করুন। আমি বরঞ্চ দেবী চন্দ্রপ্রভার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। না না না, ওই তো এখান থেকে দেখা যাচ্ছে তার বন্দী শিবির। আমি পদব্রজেই চলে যাব। এভাবে না খেলে দেহ ভেঙে যাবে যে। নিন, ডাবের জলটুকু খেয়ে নিন। কতজন পাহারায় আছে রে? এখান থেকে পালানো অসম্ভব মহারানী। বাঁদিকে যত দূর চোখ যায় শুধু জল আর জল। সেই বিশাল সরোবরে বিজয়নগরবাসী মৎস্য চাষ করে, আর সেই মৎস্য পাহারা দেবার জন্য আছে কুকুর, বাজ পাখি। আর ডান দিকে গভীর অরণ্য, সেখানে বন্য পশুর ভয়। আর এই যে পথ, এই পথ সোজা গিয়ে মিশেছে সেই কুণ্ডাভেট্ট দুর্গে, যেখানে আমার বীরপুত্র বীরভদ্র দাঁতে দাঁত চেপে মোকাবিলা করছে রাজা কৃষ্ণদেব রায়ের। হায় হায় জগন্নাথ, একই দশা করলে আমার। উৎকলমণি গজপতি যার স্বামী, তার পট্ট মহিষী আজ বন্দিনী কৃষ্ণদেব রায়ের হাতে। আস্তে আস্তে মহারানী, আস্তে। প্রহরী শুনতে পেলে প্রাণ সংশয় হতে পারে। কিসের প্রাণ? যার নারী কাটা ধন যুদ্ধে রক্ত ঘামে ভিজে ছুটোছুটি করছে, তার প্রাণের মূল্য কি? সবের জন্য দায়ী সেই সন্ন্যাসী। কে? কার নাম করছিস তুই? চৈতন্যদেব। সারা উৎকলবাসী তাই বলে। স্তব্ধ। সেই সর্বত্যাগী সন্ন্যাসী, তার নামে এই কথা শুনলেও মহাপাপ। কতদিন আপনি মুখ বন্ধ করে রাখবেন মা? সাধারণ প্রজা থেকে শুরু করে সবাই একই কথা বলে। সবাই বলে মহারাজ যদি এতটা দুর্বল না হতেন
অতটা যদি উনি ঢলে না পড়তেন তাহলে এই দশা হতো না। মা। চুপ, একেবারে চুপ। ভাবতে দে আমাকে, একটু ভাবতে দে।